ছুটির দিন। রাইসার খুব ইচ্ছে ছিল বেলা করে ঘুম থেকে উঠবে, কিন্তু প্রতিদিন সকাল সকাল রাইসার প্রতিদিনের অভ্যাসটি দেখে সময়ে ঘুম ভেঙে যায়। রাইসা পানি খাবে বলে একটু ডাইনিং এর দিকে যাইতে লাগলো। রাইসা যখন পানি খেতে ডাইনিং এর দিকে গেল, তখন হঠাৎ করে তার চোখ পড়লো রান্নাঘরের দিকে। তার হাত পা বরফ হয়ে গেল। একে দেখছি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। কাজের মেয়েটা রান্না করা, আর রাইসার স্বামী পেছন থেকে কাজের মেয়েকে জড়িয়ে ধরছে। রাগে রাইসার সমস্ত শরীর চলে যাচ্ছে, ইচ্ছে করছে রান্নাঘরে যেয়ে দুজনের গালে কষে চড় মারে, কিন্তু না। মন বলল, মাথা ঠান্ডা করো রাইসা, রেগে যেয়ে কোনো রকম সিগারেট করিস না। রাইসা চুপচাপ তার রুমের দিকে চলে যায়। আর এদিকে ফয়সাল এবং কমলা অনেক কিছু করছে। আমি যাকে এত বিশ্বাস করি, যে কিনা আমার সাথে এইরকম করে, যাকে আমি একদম সহ্য করতে পারছেন না, কিন্তু রাইসাকে 7 দিনের জন্য সহ্য করতে হবে। দুই মেয়ের ভবিষ্যৎ আছে। রাইসা একটা ব্যাংকে চাকরি করে, আর ফয়সাল একটা কোম্পানিতে চাকরি করে। কোম্পানিটি রাইসার বন্ধু, দুজনের টাকা আছে, একটা ফ্ল্যাট কেনার কথা আছে। 7 দিন পর ফ্ল্যাট রাইসার নামে রেজিস্ট্রি হবে। রাইসা ভাবছে কোম্পানিতে ও বন্ধু দুজনের টাকা সঞ্চয় করে একটা ফ্ল্যাট কেনার কথা হচ্ছে 7 দিন পরে। ফ্ল্যাটটি রাইসার নামে রেজিস্ট্রি হবে। রাইসা এখন যদি কোনো রকম সিক্রেট চেঁচামেচি করে, তাহলে হয়তো আমার নামে ফ্ল্যাটটা কেনা হবে না। আর এমন হয়তো কাল কথা হবে বলে রাইসা অফিসে যাওয়ার জন্য রেডি হতে চলে গেল। পরবর্তীতে রাইসা অফিসের ছুটির পরে বাসায় ঢুকতে গুনগুন শব্দ শোনা যাচ্ছে। দরজা আস্তে করে খুলে দেখে ফয়সাল সোফায় বসে আছে, আর কাজের মেয়ে ফয়সালের কোলে মাথা রেখে শুয়ে আছে। ফয়সাল কমলাকে বলে, এই উঠো, তোমার ম্যাডাম আসার সময় হয়েছে। তোমার কোলে মাথা রেখে ঘুমাতে খুব ভালো লাগছে, উঠতে মন চাচ্ছে না। শোনো পাখি, তুমি বুঝো না কেন? তোমার ম্যাডাম যদি আমাদের এই অবস্থায় দেখে ফেলে, তাহলে হয়তো কেলেঙ্কারি হয়ে যায়। এমন কথা শুনে রাইসা রাগে শরীর কেঁপে ঝরে যাচ্ছে। রাইসা ঠাস করে দরজা খুলে রুমে চলে এলো। আর এদিকে ফয়সাল এসে তাকে বলল, তুমি চলে আসলে এত তাড়াতাড়ি, আমাকে বললে না? বলে কি, ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে খাবার দিচ্ছি বলে রাইসা রুমের ভিতর প্রবেশ করে। ফয়সাল তার স্ত্রীকে জড়িয়ে ধরে, তুমি এসে গেছো। 7 দিন পর রাইসার নতুন বাসা রেজিস্ট্রি হওয়ার পর রাইসা ব্যালকনিতে বসে আছে। আগামীকাল থেকে নতুন বাসায় সাজানো হবে বলে চিন্তা করতেছে। আর এদিকে রাইসা পায়চারি করে করে চিন্তা করতেছি, এই 7টি দিন আমি দুজকের মধ্যে কাটিয়েছি, কিভাবে কাটালাম সেটা বলতে পারবো না। আমি আমার এই 7 দিনের মধ্যে আমি এত বিশ্বাস করেছি আমার হাজবেন্ডকে, আমার স্বামীকে, না এইরকম কাজ করতে পারলো বলে রাইসা টেনশন করতে লাগলো। ব্যালকনিতে দাঁড়িয়ে হঠাৎ ফয়সাল চলে আসলো, বলো, ও তুমি এখানে দাঁড়িয়ে? রাইসার রাগে অভিমানে জ্বলে যাচ্ছে। আর ওর স্বামী বলতে লাগলো, ঠিক আছে, আমরা তো কাল সংসার সাজাচ্ছি, নতুন করে নতুন বাসা সাজানো হবে, তাহলে ঠিক আছে তুমি আসো বলে রাইসা ওর সাথে কিছু কথা বলতেছিল না, চুপচাপ ওর দিকে অভিমানী চোখে তাকাচ্ছে, বলে কি, ঠিক আছে যাও, আমি কাল বাসা সাজিয়ে নিব, তুমি অফিসে চলে যাও। এটা বলতে লাগলো রাইসা তার স্বামীকে। ফয়সাল চলে গেল। আর এইদিকে রাইসা ঘুমের মধ্যে চিন্তা এপাশ ওপাশ হয়ে চিন্তা করতে লাগলো, তার কোনো রকম ঘুম হচ্ছিল না। সে ভাবতে লাগলো, কি হলো আমার সাথে হলো, আমি এই 7 দিন কিভাবে কাটিয়েছি। এই দুচোখের মধ্যে রাইসা আড়ি পেতে আবার শুনতেছিল। হঠাৎ করে আড়ি পেতে শোনাতেছে তার রাগ অভিমান চলে যাচ্ছে। আবার গিয়ে দরজাটা চাবি দিয়ে লক খুলতে লাগলো। চাবি দিয়ে লক করে দিল। লক করে দেওয়ার পর রুমের মধ্যে ফয়সাল আর কমলাকে একসাথে দেখতে পেল। একসাথে দেখার পর ফয়সাল উঠে দরজা খুলতে যাবে, ঠিক সেই মুহূর্তে আর দরজা খোলা যাচ্ছে না। দুইজনই টেনশনে পড়ে গেল, এখন কি করবে ভেবে পাচ্ছে না। কমলা আর ফয়সাল দুইজনই খুব টেনশন করতে লাগলো, বলে কি, তোমার ম্যাডাম হয়তো এসে গেছে, আজকে আমার কি হাল হয় জানি না। তাই রুমের দরজাটা রাইসা বন্ধ করে দিল। এদিকে কমলার টেনশন অস্থির হয়ে গেল, আর ভাবতে লাগলো, কি হতে পারে, এটা কি হতে পারে, আমাদের দুইজনকে এভাবে কম। ফয়সাল বলল, চুপ করো। আর এদিকে রাইসা ওদেরকে ডাকতে লাগলো, ফয়সাল ফয়সাল বলে। এদিকে হুজুরকে ডাকে দিল, বলে কি, আমার বাসায় একজনকে বিয়ে পড়াতে হবে, কার, তখন তুমি চলে আসো ঠিক সময়। আচ্ছা ঠিক আছে, আমি আসবো, আপনি যান। এটা বলে হুজুর তাকে বললো, বলে কি, ঠিক আছে আপনি আসেন, আমার স্বামীর সাথে কমলার বিয়ে হবে, তুমি ঠিক সময় চলে আসবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি যাব, আপনি টেনশন করিয়েন না বলে এদিকে রাইসা চলে গেল। আর এদিকে ফয়সাল আর কমলা মাথায় হাত দিয়ে বসে আছে, কোনো রকম দরজা খুলতে পারতেছিল না, কি করবে ভেবে উঠতে পারছে না।
এদিকে ওরা দরজা খোলার জন্য অনেক চেষ্টা করতেছে, আর এদিকে আড়ি পেতে সব শুনতেছিল রাইসা। রাইসা বলতেছে, এবার বুঝো ঠেলা কেমন লাগে, আমি 7 দিন পর্যন্ত অনেক সহ্য করেছি। আর এদিকে কাজী ডেকে এনে রাইসা বিয়ে পড়াবে। কাকে বিয়ে পড়াবে? হ্যালো ভিউয়ার্স, কে বিয়ে পড়তেছে, কার সাথে করবে, এটা দেখার আগে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন এবার বিয়ে পড়ানোর জন্য ওরা পরামর্শ করে রুমে ঢুকতে যাবে। রুমে ঢুকে বললো, এরা দুইজনের বিয়ে পড়াতে হবে কাজী সাহেব, আপনি ওদের বিয়ে পড়িয়ে দিন। কিন্তু ফয়সাল আর কমলা দুইজনের চুপ হয়ে তাকিয়ে আছে। এই তো এই যুদ্ধ আমি দেখতেছি আজকে 7 দিন ধরে সহ্য করেছি। পাশে ছিল দুইটা হচ্ছে রাইসা আর ফয়সালের মেয়ে। এই মেয়ে দুইটা আর দুইটা মেয়ের জামাই, সাথে কাজী, শ্বশুরকে বিয়ে পড়াবে কাজীর মেয়ের সাথে। এই শিক্ষা দিল রাইসা। রাইসা বলল, অনেক সহ্য করেছি তোমার আর ফয়সালের কাণ্ড, আমি অনেকদিন যাবৎ দেখতেছি, তোমরা এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাও। কাজী সাহেব এদিক ওদিক তাকালো আর ফয়সাল বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এই ধরনের কাজ করব না। আর কমলা নিচের দিকে তাকিয়ে আছে আর রাইসা বলল, তুতু দিয়ে বলল, যা তুই এক্ষুনি এই বাসা থেকে বের হয়ে যাবি, অনেকদিন সহ্য করেছি আমার 2 মেয়ের জন্য, কিন্তু আর সহ্য হচ্ছে না। এটা বলে বলে ফয়সালকে হুমকি দিচ্ছিল, হুমকি দামকি দিয়ে বলে, অনেক অনেক সহ্য করেছি শুধু ফ্ল্যাটটা রেজিস্ট্রি নেব বলে, কিন্তু না আর সহ্য হবে না, আর তুই এই মুহূর্তে এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাবি, এটা আমার বাসা। এটা বলে ফয়সাল আর কমলাকে বিয়ে পড়িয়ে দিল। দুই মেয়ের জামাই এবং কাজী সাহেব মিষ্টিমুখ করাচ্ছিল সবাইকে রাইসা। বিয়ে পড়ানোর পরে ও এদের বিয়ে পড়িয়ে দিয়েছে, এবার সুখে শান্তিতে ঘুম করে। ঠিক আছে, ভালো থাকিয়েন, এটা বলে রাইসা ওদেরকে চলে যেতে বলতে লাগলো। বিদায় জানিয়ে দিল, এখন তো আর তোমার এখানে কিছুই নেই, এটা সম্পূর্ণ আমার বাসা। মেয়ে বলল, বাবা তুমি যে কাজটা করেছো এটা ঠিক করোনি, আর তো ওর মতো মেয়ে তো আমিও আছি। মেয়ের জামাই বলল, শাশুড়ি মা এটা কি ঠিক হয়েছে, এটা বলতে লাগলো ছোট মেয়ে জামাই। আর বড় মেয়ে জামাই বলল, শাশুড়ি মা যাই করেছে একদম ঠিক কাজ করেছে, খারাপ তো কিছু করেনি, শাশুড়ি মা তো ভালোই করেছেন। এটা বলে, হ্যাঁ দেখো তোমার মেয়ের জামাইরা তোমাকে কি বলে, এই বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাবে দুইজনে। এটা বলতে লাগলো। ফয়সাল রেগে কুবে চলে উঠে গেল, বল কি চলো কমলা আমরা চলে যাই, এটা বলে চলে যেতে লাগলো। হ্যালো ভিউয়ার্স, আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব